এখন মর্নিংয়ের টাইম অ্যারাউন্ড 8:10 আমরা রয়েছি হাইওয়েতে, কল্যাণী হাইওয়েতে ড্রাইভিংটা শিখছি। এনার দ্বারা তো অসম্ভব এক্সপিরিয়েন্সড আর ভীষণভাবে সবথেকে যেটা ড্রাইভিং স্কিলেতে দরকার নিউ মানে লার্নারদের জন্য সেটা হচ্ছে সাহস জোগানো। তো ট্রেনার দাদা একদম পারফেক্ট সেই সব দিক থেকে। দাদা এমনভাবে মানে আমার মতো মানুষকে, আমার মতো লার্নারকে হাতে স্টিয়ারিং দিয়েছেন, মানে বিশাল বড় ক্রেডিটের ব্যাপার। আর শেপু অনেকটাই শিখে গেছে ওনার কাছে, মাত্র 3 days 3rd day আজকে। শেপু তো একদম বিজি রোডেতেও গাড়ি চালিয়ে আসছে, দাদা বসে আছেন সামনে। তো দাদার কাছেই এখন আমি ফার্স্ট সিটেতে এসেছি, আমাকে একটু তাড়াতাড়ি আজকে দিয়ে দিলেন। বাট আমি এখন জাস্ট এই হাইওয়েতে ওয়ান ওয়েতেই চালানোর জন্য মোটামুটি ওকে, এর থেকে বেশি এখনো আমার হয়নি। এটা তাহলে ফেলে দিলাম। বলছি স্টেপ না, এখানে টাকা এটা তোমার জন্য নিয়েছি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। শীতকাল, এই সময়টা খুব ভালো ওয়েদার, না ঠান্ডা না গরম, সুন্দর বিকেলবেলাতে একটা ফাল্গুনি হাওয়ার মতো দিচ্ছে, অথচ আবার ঠান্ডা ঠান্ডা ইমেজটাও রয়েছে। তো খুব সুন্দর ওয়েদার। তো আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি অনেকগুলো পুরনো জামা কাপড়ের আমার বেশ একটা গার্বেজ ব্যাগের মতন ব্যাপারটা হয়ে গেছিলো, অনেকটা স্টোরেজ করা ছিল পুরনো জামা কাপড়, বেশ কিছু শাড়ি, বাচ্চাদের জামা কাপড়, এরকম যা যা এক্সট্রা থাকে, শেফুর অনেকগুলো শার্ট। তো সেই পুরনো জামা কাপড় যারা কিনতে আসে, তোমাদেরও নিশ্চয়ই সব জায়গাতে এইরকম ব্যবস্থা থাকে, তারা পুরনো জামা কাপড়গুলো তো কিনতে এসেছে। তাতে কি কি লাভ হলো, পুরনো জামা কাপড়গুলো থেকে আমি 360 রুপিস টোটাল আমি সেল করতে পারলাম। ওটা সেল করে 360 রুপিস তো আর্ন করলাম। আর তার সঙ্গে বেরোলো মেয়ের দুটো নতুন নতুন জামা, সেখানে রেখে দিয়েছিল সেটা। আর এই যে শাড়িটা, এই কথাটা এই জন্যই এতক্ষণ বলেছি, ঠিকই ধরেছো, এই যে শাড়িটা এই মুহূর্তে আমি পরে রয়েছি, এই শাড়িটা সেই ব্যাগটার মধ্যে থেকে বেরোলো, মানে ব্যাগটার মধ্যে সমস্ত রিজেক্টেডগুলো রাখতে গিয়ে এই শাড়িটা বেরিয়ে গেল। তো শাড়িটা সেখান থেকে মানে রিজেক্টেড জিনিসগুলোর মধ্যে 360 তো আর্ন করলাম। তার সঙ্গে এই শাড়িটা এই জন্য ভালো লাগলো আমার, শাড়িটা আজকে পরে একটু ট্রায়ালের মতনই বলতে পারো, একটু পরে রয়েছি বেশ কিছুক্ষণ ধরে, যে এটা পরে পুজোতে বসা যাবে, বাড়ির কোনো পুজো থাকলে লাল শাড়ি পরে খুব ভালো লাগবে এইটা। আর বন্ধুরা, আজকে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, খুব আনন্দ, মানে খুবই ভালোই লাগছে সেটা শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে যে নেক্সট মান্থ 23rd ফেব্রুয়ারি হচ্ছে আমার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের, শেফুর আর আমার 20th ইয়ার অফ ম্যারেজ অ্যানিভার্সারি, মানে 20 বছর 20 ইয়ার্স কমপ্লিট হতে চললো এই নেক্সট 23rd ফেব্রুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি। তো শেফু আমাকে কিছু সুন্দর সুন্দর গিফট করেছে, কি কি গিফট করেছে একটু দেখাই তোমাদের সঙ্গে, চলো একটু শেয়ার করে নিই। এইখানে এই যে বক্সটা, এর মধ্যে একটা নেকলেস আছে, একটা সিম্পল নেকলেস। তো এই নেকলেসটা গিফট করেছে, একবার দেখো নেকলেসটা কিরকম দেখতে, তারপরে আমি পরেও দেখাবো। এই যে এই নেকলেসটার ডিজাইনটা হচ্ছে এইরকম, এই হচ্ছে নেকলেসটা, একটু খুলে তোমাদেরকে দেখাই। নেকলেসটা ঠিক এইরকম একটা লুক আছে নেকলেসটার, পরেও আমি দেখাচ্ছি গলাতে, ডিজাইনটা দেখো তোমরা, এইরকম একটা লুক। মানে এখানে যে মোটিভটা রয়েছে সেটা হচ্ছে সূর্যের রে মোটিভের একটা নেকলেসটা, যদিও বিবাহবার্ষিকীর গিফট, বাট আমরা মহিলারা কে না বলো নতুন গয়না পরতে ভালোবাসি, তো সেই জন্য অলরেডি আমি পরে তো বসেই আছি, আর মাঝে মাঝেই পরে ফেলছি। তো ইচ্ছে আছে একদম দিনের দিন একটা আংটি চুজ করে এসেছি, সেই আংটিটা সেই দিনের দিনে পরার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। তো এইটা হচ্ছে ঠিক এই রকম দেখতে নেকলেসটা, দেখো সিম্পলের মধ্যে একটা সোভারনেস রয়েছে, মানে একটা মানে হালকা মানে টুকটাক একটা হালকা অকেশনে পরার জন্য বেশ সুন্দর লুকটা আসছে, দেখো তোমরা। এই হচ্ছে নেকলেসটা। তো এই তো গেল নেকলেসটা, আরও কিছু গিফট আছে।
না শুধু নেকলেস না, আর একটা আছে খুব সুন্দর নোয়া বাঁধানো, খুব ওয়েটি একটা নোয়া বাঁধানো নিয়েছি, যেহেতু রেগুলার ইউজে সেটা হাতের জিনিসটা একটু ভারী গোল্ডের হলে কি হয় সেটা অনেক টেকসই হয়। তো নোয়া বাঁধানোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে নোয়া বাঁধানোটা দেখো, এই রকম দেখতে, গিনি আর রোজের কম্বিনেশনে একটা 1.5 পেচি লোহা, 1.5 পেচি নোয়া বাঁধানো, এইরকম দেখতে। হাতেতে কেমন লাগে পরে দেখ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো জুয়েলারিসগুলো তোমাদের, সেটা অবশ্যই জানিও। এই যে এইটা হচ্ছে নোয়া বাঁধানোটা, একটা দিকে গিনি আছে ভিক্টোরিয়ার, একটা ভিক্টোরিয়ার একটা ছবি মতন গিনিতে ডিজাইন করা রয়েছে, আর এটা হচ্ছে গোলাপটা 1.5 পেচি একটা নোয়া বাঁধানো। এই যে এইরকম দেখতে, এইটা হচ্ছে নোয়া বাঁধানোটা। আর কি নিয়েছি, আরও কিছু জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা পেন্ডেন্ট আর ইয়াররিংয়ের সেট। তো পেন্ডেন্টটা একটু লিভ মোটিভে, তো আমার বেশ ভালো লাগলো। দেখো পেন্ডেন্টটা, এই যে পেন্ডেন্টটা একদিকে দুদিকে দুটো লিভ আছে, এইরকমভাবে একটু গ্রিন মিনে করা রয়েছে দেখো এই পেন্ডেন্টটা। আর ইয়াররিংটাও ঠিক এটার ম্যাচিংয়ে সেম টু সেম। দেখো ইয়াররিংয়েতে কি সুন্দর, দেখো দুটো লিফ রয়েছে, একটা গোল্ড মানে গোল্ডের মধ্যে কোনো পলিশ ছাড়া, মানে কোনো রকম মিনাকারি ছাড়া, আর একদিকে গ্রিন মিনাকারি রয়েছে। এই হচ্ছে দুজোড়া ইয়াররিং। এই যে দুজোড়া ইয়াররিং, আর এইটা লকেটটা। তো এই ছোট্ট মা একটু এসো তো, অনেকদিন ফ্রেন্ডসদেরকে হ্যালো করনি, বলে দাও তো হ্যালো ফ্রেন্ডস। আমার ছোট্ট মাটার হচ্ছে এই বছরে মানে সেকেন্ড ইয়ারে, ও সেকেন্ড ইয়ারের অ্যান্টি র্যাবিস ছিল, তো অ্যান্টি র্যাবিসটা কালকে দিতে গিয়ে ছোট্ট মাটা অ্যান্টি র্যাবিস করিয়ে নিলাম। আর তার সঙ্গে একটা খুব সুন্দর লাইলার খেলনা পছন্দ হয়েছে। খেলনাটা দেখো বন্ধুরা, এই যে এই দেখো ওর একটা কিরিং একটা খেলনা। তো এটা তো তোমরা দেখো ভালো করে, খুব সুন্দর কালারটা তো রয়েছে অলরেডি, একটু একটু চিপ হচ্ছে, ওদের চিউইং এর পারপাসেই এটা মেটেরিয়ালটা সেরকমই করা, একটা রাবারের মেটেরিয়াল, খুব মানে রাবারটা মানে চিউইং করলেও এটা ভাঙবে না, এরকম ধরনের সফট। এই যে দেখো, এই যে এরকম বেঁকেও যাচ্ছে, যাতে ওরা চিউইংও করতে পারে। কি রিংটা আর এইরকম 3টে রিংয়ের মতো, আর এটা হচ্ছে গোল্ড রিংটা। এটা তো কাল থেকে নিয়ে এসে খুব খুশি, খুব খেলা করছে। আর আমাদের সঙ্গে কিছু ওরে না, কিন্তু দাদাভাই দিদিভাইকে কিছুতেই দেবে না। দাদাভাই দিদিভাই যদি নেয় আর রক্ষা নেই। লায়লা, এই দেখো লায়লাকে, ছোট্ট মা এটা তো নিয়ে ফ্রেন্ডসদের দেখিয়ে দাও, একটু মুখো করে নাও, মা নাও, মা নিয়ে নাও, মাটা নিয়ে নে, মা একটু নিয়ে নাও, মা একটু মুখে নাও। এই যে মুখে দিয়ে সবাইকে জিজ্ঞি যখন এরকম গোল গোল খেলা করে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেই সময় খেলা করবে, এরকমভাবে ও মুখে নিয়ে ওটাকে নিয়ে ঘুরে ঘুরে খেলা করে। এই দেখো ঘুরে ঘুরে পালাচ্ছে ওটাকে মুখে নিয়ে। এই যে এসে এই দেখো ছোট মাটা এই যে কি রিংটা এরকম নিয়ে গোল 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 করে ঘুরে বেড়াচ্ছে। সকালবেলায় আমি আর শেপু ড্রাইভিং প্র্যাকটিস করে এসেছি, গাড়ির দরজাটা একটু খোলা, ও কি রিংটা বাড়ি থেকে নিয়ে তারপর গাড়িতে উঠেছে ছোট মা। তো এই সমস্ত তো হলো, আর আরও কিছু শপিং। তো সেই সময়তে শরীরটা সত্যি কদিন ধরে ঠান্ডা লেগে এরকম জ্বর ভাব, এগুলোর জন্য আমি রেগুলার ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। আর একটা ব্যাপার বন্ধুরা, আমাদের এখানে না ডিজিটাল মিটার হচ্ছে, মানে পুরোনো মিটারগুলো চেঞ্জ করে ডিজিটাল মিটার লাগানো হচ্ছে। তো সেটার জন্য খুব ইস্যু হচ্ছে, ওয়াইফাইটা অন করতে পারছি না, কেননা অনেকটা টাইম ধরে ডে থেকে নিয়ে ইভিনিং টাইম পর্যন্ত কিন্তু পাওয়ার কাট থাকছে। তো
তো এই সমস্ত বিভিন্ন ব্যাপার ঘটছে। আর বেনারসি নিকেতন থেকে তো তোমাদের শেয়ার করেছিলাম যে দুটো শাড়ি কিনেছিলাম, তো শাড়িগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে শাড়িগুলো কি শাড়ি কিনেছি তোমরা দেখো। তাহলে এই মোটামুটি অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি আর শপিং আর এইগুলো সমস্ত কিছু আজকে একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই জানো এই নেকলেসটা, তারপরে এই যে তোমাদের এই নোয়া বাঁধানোটা, এই যে গিনিয়া গোলাপের যে এই যে নোয়া বাঁধানোটা, ইয়াররিংটা, পেন্ডেন্টটা যেটা দেখালাম, এগুলো শাড়িটা, এগুলো সমস্ত কিছু শপিংগুলো কেমন হয়েছে তোমাদের রিভিউ অবশ্যই জানিও। কিন্তু শাড়িগুলো তোমাদেরকে সময় মতো আপডেট না করতে পারার জন্য, শেয়ার না করতে পারার জন্য অত্যন্ত দুঃখিত। অ্যাকচুয়ালি কিনেছিলাম তো তোমাদের জানিয়েছিলাম যে দিদি শ্বশুরমশাই মারা গেছেন, তো সেই পারপাসে বেনারসি নিকেতন থেকে দুটো শাড়ি কিনেছিলাম, বাট সেই সময় দেখানোর বিশ্বাস করা একদম সুযোগ ছিল না। কেননা একটা নিজেদের রিলেটিভসদের মধ্যে একটা কাজ থাকে, সেখানে যাওয়া আসা দৌড়ঝাঁপ এগুলো সমস্ত থাকে, তো সেই জন্য শেয়ার করে উঠতে পারিনি। আজকে সেটা শেয়ার করে নিচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে। তার মধ্যে হচ্ছে এই শাড়িটা পরেছি, বাট এই শাড়িটা পরা হয়নি। আর আমি সব সময় শাড়ি কিন্তু আনার সঙ্গে সঙ্গে তার হয় রেডিমেড ব্লাউজ দরকার হলে সেটা, অথবা বানানোর থাকলেও সঙ্গে সঙ্গে রেডি করি না, ফলস পিকোটাও আমি সঙ্গে সঙ্গে রেডি করে নিই। তো সেই রকমভাবে রেডি করেই রাখা ছিল। তার মধ্যে এই শাড়িটার বদলে অন্য একটা শাড়ি পরেছিলাম, আমার একটা তাঁত জামদানি রয়েছে, জামদানি ঢাকাই জামদানি এরকম বলে, সেটা পরে নিয়েছিলাম বলে আর এটা পরিনি। আর একদিন যেটা আশপান্নার দিনে এইটা পরেছি। এই শাড়িটা দেখো বন্ধুরা, খুব সুন্দর, আমার দিদিরও প্রচণ্ড পছন্দ হয়েছে। শাড়িটা একটুখানি তোমাদের সঙ্গে খুলে শেয়ার করছি আমি। এই দেখো, শাড়িটা ঠিক, শাড়িটা দেখতে কিন্তু দেখো, এই যে কালারটা দেখছো দ্যাট ইজ কল্ড ল্যাভেন্ডার কালার। এই শাড়িটা কিন্তু টিস্যু শাড়ি, টিস্যু সিল্ক বলা হয় বা টিস্যু কালেকশন বলা হয়। সেই টিস্যু শাড়ির মধ্যে অসাধারণ সুন্দর কালার। এর দেখো কালারটা দেখো তোমরা, এই যে কালারটা দেখো, এখানে কিন্তু স্কাই কালারের, তারপরে ব্ল্যাক কালারের এবং একটা রানী কালারের এরকম সমস্ত কলকা করা রয়েছে, এবং গোটা শাড়িতে অল ওভার একটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন কলকার কাজ রয়েছে। এই যে ল্যাভেন্ডার কালারের শাড়িটা দেখো, ঠিক এই রকম একটা লুক আসে। শাড়িটা ভীষণ সোবারনেস আছে। এই শাড়ির কাপড় দিয়ে আমি ম্যাচিং ব্লাউজও বানিয়ে নিয়েছি। শাড়িটা হচ্ছে ঠিক এইরকম। এই যে একটু দূর থেকে দেখাই যাতে তোমাদের দেখলে কালারটা খুব সুন্দর, যে কালারটা সেটা তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। শাড়িটা দেখাতে গিয়ে কিন্তু আমি পুরোটাই খুলে ফেলেছি। এই হচ্ছে শাড়িটা, দেখো ঠিক এইরকম শাড়িটা। এইটা আঁচলটা, কালারটা হচ্ছে একটা ভীষণ সোবার ইংলিশ কালারের কাছাকাছি একটা ল্যাভেন্ডার কালার যেটাকে বলা হয়। প্রচন্ড সুন্দর কালারটা, এবং শাড়ির কোয়ালিটিও ভীষণ ভালো। এগুলো সব ডিজাইনার শাড়ির মধ্যেই অলমোস্ট পড়ে। আর হচ্ছে তো এই যে শাড়ির কিন্তু আমি খুব একটা নাম মনে রাখতে পারি না, তো যতদূর মনে হয় ওদেরকে বললাম যে জামদানি বললাম না ঢাকাই বললাম, তার মধ্যে দিল, সেটা কিন্তু আমি ঠিক এই মুহূর্তে মনে করে উঠতে পারছি না। সেই শাড়িটা হচ্ছে এইরকম ধরনের। এই যে দেখো, এটা আঁচলটা। এই হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে আঁচলটা। তো এই হারটা বানাতে দেওয়া, নোয়া বাঁধানোটা বানাতে দেওয়া, পেন্ডেন্ট আর ইয়ারিংটা রেডিমেড ছিল, তো এইগুলো সমস্ত বানাতে দিতে যাওয়া আসা দৌড়ঝাঁপ সেগুলো। তার সঙ্গে দেখো এতগুলো এই যে বেনারসি নিকেতনের শপিং, তারপর আরও কিছু সাধ্য বাড়ির যাওয়া আসা, শপিং, এই যাওয়া আসা, এই সমস্ত কিছু। আর আমাদের লায়লা মা জননীর কিন্তু দুটো ভ্যাকসিন ছিল, একটা নভিভ্যাক করিয়ে দিলাম সেকেন্ড বছরে, তো আর তারপরে অ্যান্টি র্যাবিস দিলাম। তো এই ব্যস্ততাগুলো, তার সঙ্গে আর ওর জিনিসপত্র কেনাকাটা, তো এই সমস্ত কিছু নিয়ে দিনগুলো প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কাটছে। তো এইগুলোর মাঝখান থেকেই মানে
এই আর শরীরটা যে খারাপ হয়েছিল বিশ্বাস করো বন্ধুরা, এত শরীর খারাপ হয়েছিল, এখনো পর্যন্ত আমি যে কথা বলছি বা আমি যখন ভয়েস দিতে যাব হয়তো আমার গলার আওয়াজেও তোমরা বুঝতে পারছো যে সর্দিটা এখনো পুরোপুরি ভালো হয়নি, তার সঙ্গে জ্বর ভাব। তো এই সব কারণেই কিন্তু আর অন্য নাথিং এলস, যে আমার ভিডিওগুলো ঠিক মতো সময় মতো আমি আপলোড করে উঠতে রেডি হতে পারছি না। হ্যাঁ, আর একটা গুড নিউজ, শেফু কিন্তু ড্রাইভিং একদম মানে ট্রেনার দাদা অলরেডি তাকে ভার্বালি সার্টিফাইড করছেন যে 90% ড্রাইভিং শেফু কমপ্লিট। শেফু রীতিমতো বিজি রোড দিয়ে, আমরা হাইওয়ে কল্যাণী হাইওয়েতে প্র্যাকটিস করছি, তারপরে আজকে আবার বেলগাছিয়া হাইওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এরকম একটা ওখানে গেছিলাম, শেফুই চালিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, ট্রেনার দাদা সামনে থাকছেন এরকম। মানে যদি আমরা ড্রাইভিংটাকে আমরা 4টে স্টেজে আমরা ডিভাইড করি, একটা হচ্ছে একদম বিগিনার স্টেজ, তারপরে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। তার মধ্যে একদম বিগিনার স্টেজ মানে যারা কিছুই বোঝে না, কিভাবে অফ করা, কিভাবে অন করা, কি স্টিয়ারিং, কি অ্যাক্সেলেটার, কোনটা হ্যান্ড ব্রেক, এগুলো তাদের বলা হচ্ছে বিগিনার। তো বিগিনার স্টেজটা দুজনে তো ক্রস করেছি ডেফিনেটলি। এরপরে কিন্তু আমি কিন্তু এখনো ফার্স্ট স্টেজটাতে রয়েছি, আর শেফু আমার থেকে একটা স্টেপ এগিয়ে আছে, সে হচ্ছে সেকেন্ড স্টেজটাতে। এবার কিভাবে রিভার্সে গাড়িগুলো ঘোরানো হয়, মানে ব্যাকে কিভাবে নিয়ে যাওয়া, প্রপার পার্কিং কিভাবে, এই সমস্তগুলো শেফু জানলে কমপ্লিট হয়ে যাবে, মানে 10% কমপ্লিট হয়ে যাবে। আর আমি দাঁড়িয়ে আছি আমার 20%-এতে, সেখান থেকে কিন্তু আমার এখনো পর্যন্ত বিজি রোডে বা বোথ ওয়েতে, মানে ওয়ান ওয়ে নয় যেগুলো, সেগুলোতে ড্রাইভিং, সেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারিনি। তো সেই জন্য আমার সময়টা আরও লাগবে। তো এইরকম অবস্থাতে আছে, কিন্তু শেফু যে শিখে যাচ্ছে এটা অনেক আনন্দের কথা আমাদের ক্ষেত্রে। মোটামুটি শেফু ডে বাই ডে কনফিডেন্ট হয়ে যাচ্ছে। আজকে মাত্র 4th ডে এরকম চলছে, 4th আইদার 5th ডে, মানে মাঝখানে গ্যাপ দিয়ে। তো সেই অনুযায়ী কিন্তু শেফু বলছে যে অনেকটাই শিখে নিতে পেরেছি, তো অনেকটাই